যদি কোনো দুইটি সম্প্রদায়ের মধ্যে মনোমালিন্যতা থাকে, ভাই ভাই মনোমালিন্যতা থাকে, ছেলে এবং বাবায় মনোমালিন্যতা থাকে, স্বামী এবং স্ত্রী মনোমালিন্যতা থাকে, মানে তাদের ভিতরে মিল থাকে না, তারা একের প্রতি বিদ্বেষ পোষণ করে হিংসা নিয়ে থাকে, মানে এই ধরনের দুইটা সম্প্রদায়কে আপনি মিলিয়ে দিতে পারবেন, দুইটা সম্প্রদায়কে আপনি মিট করে দিতে পারবেন আজকের এই তদবিরটার মাধ্যমে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই তদবিরটা যদি করতে পারেন, আমার মুখের কথা নয়, যদি এই তদবিরটা যেভাবে বলবো সেই নিয়মে যদি করতে পারেন, ইনশাআল্লাহ 100% উপকৃত হবেন। দুই সম্প্রদায়ের মাঝে যে ঝগড়া, যে ফাসাদ সৃষ্টি হয়ে আছে, এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না, দেখলেই তারা হিংসাত্মক ভাব প্রকাশ করে, এই ধরনের দুই গ্রুপকে অ্যাড করে দেওয়ার জন্য, মিল করে দেওয়ার জন্য আজকের এই তদবিরটি কিন্তু খুবই কার্যকরী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, যারা যেখান থেকেই আমাদের জালালী এমটিভিতে যুক্ত হবেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আমি যেই তদবিরটি শেয়ার করব আপনাদেরকে, অবশ্যই আপনারা বুঝেছেন, ঠিক আছে? আপনারা যারা নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আর ভিডিওটি পরিপূর্ণ বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, কিছু কিছু ভাই আছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে কথা বলে না, এবং ছেলেমেয়েরা চাচ্ছে, বউয়েরা চাচ্ছে তারা মিট হোক, তারা কথা বলুক, অথবা ছেলে এবং বাবা ঝগড়া করে আর কথা বলে না, দেখেও কথা বলে না, এড়িয়ে এড়িয়ে চলে, এই ধরনের দুইটা সম্প্রদায়কে আপনারা এই তদবিরের মধ্যে অ্যাড করে দিতে পারবেন। অথবা স্বামীর বাড়ি এবং শ্বশুর বাড়ি, নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি, এর ভিতরে একটা দ্বন্দ্ব হয়ে থাকে, মনোমালিন্যতা হয়ে থাকে, আপনি তাদেরকেও কিন্তু এই তদবিরটার মাধ্যমে অ্যাড করাই দিতে পারবেন। তাদের সেই মনের যে কাদা ছোড়াছড়ি, এগুলো আপনি দূর করে দিতে পারবেন আজকের এই তদবিরের মাধ্যমে। কীভাবে কি করতে হবে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে যে আয়াতগুলো দিব, এই আয়াতগুলো যেভাবে বলবো সেইভাবে কিন্তু লিখতে হবে। লিখতে যদি ভুল করেন, কোনো প্রকার সমস্যা করেন, তাহলে কিন্তু কাজ হবে না, তখন অযথায় আমাকে দোষ দিবেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আয়াতগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো, এই আয়াতগুলো আপনাকে চীনা মাটির বর্তনে লিখতে হবে। লেখার পর মধু দিয়ে ধুইতে হবে, মানে মধু দিয়ে এই নকশাগুলো ঘষে উঠাতে হবে, মানে মধু দিয়ে ধুয়ে এটা আপনাকে যে কোনো খাদ্যবস্তুর সাথে মিশাল করে আপনি এই দুই গ্রুপকে খাওয়াই দিবেন। আল্লাহর রহমতে তাদের মাঝে যত শত্রুতা আছে, এই শত্রুতা আপনারা বন্ধুত্বে রূপান্তরিত হবে। যে আয়াতগুলো দিচ্ছি, এই আয়াতগুলো এভাবে লিখতে হবে। আর বিশেষ করে দেখবেন আল হুব্বি ফালা ইবনে ফালা, আলা হুব্বি ফালা ইবনে ফালা, এখানে যা আছে, এখানে যে দুই গ্রুপ, এই দুই গ্রুপের নাম নিতে হবে। নাম নিতে পারেন। এখানে কোরআনের আয়াত, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এই আয়াত মিস হবে না, ঠিক আছে? এখানে ফালা ইবনে ফালা যেখানে লিখতেছেন, এখানে কি বলবেন? নাম বলবেন, দুই গ্রুপের নাম বলবেন। দেখবেন ইনশাআল্লাহ তাদের ভিতরে মহব্বত সৃষ্টি হবে এবং শত্রুমি দূর হয়ে যাবে, যদি আপনারা যেভাবে বললাম সেই সিস্টেমে কাজ করতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও এখানেই শেষ করব। আর যারা যেখান থেকে দেখতেছেন, অবশ্যই জালালী এমটিভির সাথেই থাকবেন। যারা যেখানেই থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।